আল্লাহর রাসূলের দুনিয়া আগমনের পদ্ধতি অন্য বাচ্চাদের মতো স্বাভাবিক ছিল না। স্বাভাবিকভাবে সন্তান যখন মায়ের গর্ভে আসে তখন মায়ের মধ্যে কিছু সিমটম দেখা যায়, কিছু আলামত দেখা যায়, ঠিক কিনা? স্বাভাবিকভাবে সন্তান যখন মায়ের গর্ভে আসে মায়ের মধ্যে কিছু আলামত দেখা যায়, মায়ের মধ্যে কিছু সিমটম দেখা যায়। যেমন মায়ের পেটটা ফুলে যায়, মায়ের পেটটা ফুলে যায়, পেটের মধ্যে মা অসহ্য ব্যথা যন্ত্রণা সহ্য করে, ঠিক কিনা বলেন? মায়ের চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যায়, মা ঠিক মতো হাঁটতে পারে না, ঠিক মতো খেতে পারে না, চলতে পারে না, উঠতে পারে না, বসতে পারে না, ঠিক মতো ঘুমাতে পারে না, ঠিক কিনা বলেন? কিন্তু মা আমেনা বলেন, আমার কলিজার টুকরা নয়নের পুত্রী যখন আমার গর্ভে আসলো, আমার কলিজার টুকরা নয়নের পুত্রী যখন আমার গর্ভে আসলো, তখন অন্য মায়েদের মতো আমার পেটটা ফুলে যায় নাই, অন্য মায়েদের মতো আমার পেট ফুলে যায় নাই। পেটের মধ্যে বিন্দু মাত্র কষ্ট ব্যথা আমি অনুভব করি নাই। চলতে বসতে উঠতে ফিরতে ঘুমাতে কাজ করতে আমার বিন্দু মাত্র কষ্ট হয়। মা আমেনা বলেন, আমার জন্য সবকিছু স্বাভাবিক ছিল, আমার জন্য সবকিছু আরামদায়ক ছিল। আল্লাহু আকবার। মা আমেনা বলেন, আমার কাছে মনে হয়েছিল আমার পেটের মধ্যে এটা কোনো সাধারণ সন্তান নয়, কোনো এক অসাধারণ মহামানব বিস্ময়কর সন্তান আমার পেটের মধ্যে ঘুমিয়ে আছে। আল্লাহু আকবার। কি দয়ার নবী, কি মায়ার নবী, রহমতের নবী। গর্ভে এসে মাকে বিন্দুমাত্র কষ্ট দেয় নাই, গর্ভে এসে মাকে বিন্দুমাত্র ব্যথা দেয় নাই। সন্তান যখন মায়ের গর্ভে আসে তখন স্বাভাবিকভাবে মায়ের শরীর থেকে আলাদা কোনো সুগন্ধ বের হয়। কথা বলেন। সন্তান যখন মায়ের গর্ভে আসে তখন স্বাভাবিকভাবে মায়ের শরীর থেকে আলাদা কোনো সুগন্ধ বের হয়। কিন্তু আল্লাহর নবী, মায়ের নবী, দয়ার নবী যখন যেদিন মায়ের গর্ভে আসলেন সেদিন মা আমেনার শরীর থেকে জান্নাতি সুঘ্রাণ, মিশকে আম্বরের সুঘ্রাণ ছড়িয়ে পড়তে লাগলো। সুবহানাল্লাহ। মা আমেনা যেদিকেই যায় সেদিকেই জান্নাতি সুঘ্রাণ, আছে না নাই? মা আমেনা যেদিকেই যায় সেদিকেই জান্নাতি সুঘ্রাণ, মিশকে আম্বরের সুঘ্রাণ ছড়িয়ে পড়ে। মা আমেনা থুতু নিক্ষেপ করে, থুতু থেকেও সুঘ্রাণ বের হয়। সুবহানাল্লাহ। থুতু নিক্ষেপ করে, থুতু থেকে সুঘ্রাণ আছে না নাই? যেদিকেই যায় সেদিকেই সুঘ্রাণ। মক্কার অলিতে গলিতে মিশকে আম্বরের সুঘ্রাণ ছড়িয়ে পড়লো। লোকেরা বলা বলি করতে লাগলো, কি ব্যাপার, এত সুন্দর আকর্ষণীয় মনোমুগ্ধকর সুঘ্রাণ কোত্থেকে আসছে? কে এই সুঘ্রাণ ব্যবহার করছে? এই সুঘ্রাণ কে ব্যবহার করছে? তারা খোঁজাখুঁজি করতে লাগলো। খোঁজ করে দেখা গেল এই সুঘ্রাণ আব্দুল্লাহর ঘর থেকে আসছে। কার ঘর থেকে? আব্দুল্লাহর ঘর থেকে আসছে। তারা বলল, কিছুদিন আগে তো আব্দুল্লাহ মারা গেছে, হয়তো তার স্ত্রী এই সুঘ্রাণ ব্যবহার করেছে। লোকেরা বলা বলি করতে লাগলো, কিছুদিন আগে আব্দুল্লাহ মারা গেছে, হয়তো তার স্ত্রী ব্যবহার করছে। মক্কার লোকেরা কানাঘোষা করতে লাগলো, মক্কার লোকেরা সমালোচনা করতে লাগলো, বাজে বাজে কথা বলতে লাগলো। বলে, দেখো দেখো, কিছুদিন আগে স্বামী মারা গেছে, স্বামীর সুখে স্ত্রী সুখাহত না হয়ে কি ব্যবহার করছে? সুঘ্রাণ ব্যবহার করছে, সুগন্ধি ব্যবহার করে ঘোরাঘুরি করছে। মক্কার লোকেরা যখন আজে বাজে কথা বলতে লাগলো, তাদের এই কথা মা আমেনার শ্বশুর নবীজির দাদা আব্দুল মুত্তালিবের কানে চলে আসলো। আব্দুল মুত্তালিব তখন তার বিবিকে, তার স্ত্রীকে ডেকে আনলেন, বললেন যে, তুমি কি শুনছো নাকি মক্কার লোকেরা কি সমস্ত কথা বলতেছে? মক্কার লোকেরা সমালোচনা করতেছে, আজে বাজে কথা বলতেছে। বৌমা নাকি সুঘ্রাণ ব্যবহার করে, তোমার বৌমা নাকি সুঘ্রাণ ব্যবহার করে। কিছুদিন আগে ছেলেটা মারা গেল, বৌমাকে নিষেধ করে দাও যেন কোনো সুঘ্রাণ ব্যবহার না করে। তার সুঘ্রাণ ঘরে বাইরে সব জায়গায় ছড়িয়ে পড়েছে, তার সুঘ্রাণ ঘরে বাইরে সব জায়গায় ছড়িয়ে পড়েছে। মক্কার লোকেরা সমালোচনা শুরু করে দিয়েছে, আজে বাজে কথা বলতেছে। এবার শাশুড়ি এসে মা আমেনাকে বুঝায়, বলে, মা, কেন তুমি সুঘ্রাণ ব্যবহার করছো? কিছুদিন আগে তোমার স্বামী মারা গেছে, এই মুহূর্তে কেন তুমি সুঘ্রাণ ব্যবহার করেছো? তোমার সুঘ্রাণ ঘরে বাইরে সব জায়গায় ছড়িয়ে পড়েছে। মক্কার লোকেরা কানাঘোষা করছে, মক্কার লোকেরা সমালোচনা করছে, মক্কার লোকেরা আজে বাজে কথা বলছে। ও মা, তুমি কোনো সুঘ্রাণ ব্যবহার করিও না। শাশুড়ির কথা শুনে মা আমেনা বলে, ও মা, আমি তো কোনো সুঘ্রাণ ব্যবহার করি নাই। ও মা, আমি তো কোনো সুঘ্রাণ ব্যবহার করি নাই, কেন আমি সুঘ্রাণ ব্যবহার করব? তবে আমি লক্ষ্য করছি যেদিন থেকে আমার গর্ভে এই সন্তান এসেছে সেদিন থেকে এই সুঘ্রাণ আমার শরীর থেকে বের হচ্ছে। ও মা, এটা আমার সুঘ্রাণ না, এটা হলো আমার পেটের বাচ্চার সুঘ্রাণ। আল্লাহু আকবার। ও মা, এটা আমার সুঘ্রাণ না, এটা হলো আমার পেটের বাচ্চার সুঘ্রাণ।
আমি কোনো সুঘ্রাণ ব্যবহার করি নাই, কেন আমি সুঘ্রাণ ব্যবহার করব? আমার কাছে মনে হচ্ছে আমার গর্ভ থেকে কোনো সাধারণ সন্তান নয়, কোনো এক অসাধারণ মহামানব বিস্ময়কর মহান পুরুষের আবির্ভাব আমার গর্ভ থেকে হচ্ছে। আল্লাহু আকবার। মা আমেনা বলতেছে, যেদিন থেকে আমার গর্ভে এই সন্তান আসছে সেদিন থেকেই আমার শরীর থেকে সুঘ্রাণ ছড়িয়ে পড়ছে, যেখানেই যাই সেখানেই সুঘ্রাণ ছড়িয়ে পড়ছে। আমি তো কোনো সুঘ্রাণ ব্যবহার করছি না। ও মা, আমার মনে হচ্ছে আমার গর্ভ থেকে সাধারণ কোনো সন্তান নয়, কোনো এক অসাধারণ সুমহান বিস্ময়কর মহাবিশ্বের মহাবিস্ময় এক অসাধারণ সন্তান আমার গর্ভ থেকে জন্ম নিচ্ছে বলি আল্লাহু আকবার। দুনিয়ার বাচ্চারা যখন মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়, ভূমিষ্ঠ হওয়ার সময় কান্না করে, কি করে না? ওয়া ওয়া করে কান্না করে। ঘরটা কিছুটা অন্ধকার হয়, ঠিক কিনা বলেন? ঘরটা কিছুটা অন্ধকার থাকে, কিছুটা দুর্গন্ধযুক্ত হয়ে যায়, স্যাঁতস্যাঁতে পরিবেশ হয়ে যায়, ঠিক কিনা বলেন? কিন্তু আমার রাসূল যখন মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হলেন, ভূমিষ্ঠ হওয়ার সময় আমার রাসূল দুই হাঁটুতে ভর দিয়ে হামাগুড়ি দিয়ে দুনিয়াতে এসেছেন। সুবহানাল্লাহ। আমার রাসূল যখন মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়, ভূমিষ্ঠ হওয়ার সময় দুই হাঁটুতে ভর দিয়ে হামাগুড়ি দিয়ে দুনিয়াতে এসেছেন। ভূমিষ্ঠ হওয়ার সময় আমার রাসূল অন্য সন্তানদের মতো কান্নাকাটি করেন নাই। সুবহানাল্লাহ বলেন। আমার রাসূল যখন জন্ম নিলেন, আমার রাসূল যখন মায়ের গর্ভ থেকে আসলেন, আমার রাসূল যখন মায়ের গর্ভ থেকে আসলেন, তখন ওই ঘরটা এমন জান্নাতি সুগান, মিশক আম্বরের সুগান বের হলো, মিশক আম্বরের সুগানে গোটা ঘরটা আমোদ হয়ে গেল। সুবহানাল্লাহ পড়ে। শুধু তাই নয়, আমার রাসূল যখন মায়ের গর্ভ থেকে আসলেন, মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হলেন, ভূমিষ্ঠ হওয়ার সময় এমন একটা আলো, এমন একটা জ্যোতি, এমন একটা নূর নিয়ে আসলেন, যে নূরের আলোতে পূর্ব পশ্চিমের সব কিছু আলোকিত হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। আমার রাসূল যখন মায়ের গর্ভ থেকে আসলেন, আমার রাসূল সাথে করে এমন একটা নূর নিয়ে আসলেন, এমন একটা আলো নিয়ে আসলেন, এমন একটা জ্যোতি নিয়ে আসলেন, সেই নূরের আলোতে আরবের পূর্ব পশ্চিমের সব কিছু আলোকিত হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। সুবহে সাদিকের সময় আল্লাহর নবী দুনিয়াতে এসেছেন, কখন বলেন? সুবহে সাদিকের সময় আল্লাহর রাসূল দুনিয়াতে এসেছেন। ওই সময় ওই ঘরে কয়েকজন মহিলা উপস্থিত ছিলেন, কয়েকজন মহিলা ওই ঘরে ছিলেন। মহিলারা বলতেছে, আমরা খেয়াল করলাম আকাশ থেকে চাঁদের মতো উজ্জ্বল একটা আলো এসে ওই ঘরটাকে আলোকিত করে দিয়েছে, গোটা ঘরটাকে আলোকিত করে দিয়েছে। মহিলারা অবাক হয়ে যায়, আশ্চর্য হয়ে যায়। তারা বলে, প্রতিদিন দুনিয়াতে কত শত সন্তানের জন্ম হয়, প্রতিদিন দুনিয়াতে কত শত সন্তানের আগমন ঘটে, কোনদিন আমরা এই দৃশ্য দেখি? কোনদিন আমরা এই দৃশ্য দেখি না, এই দৃশ্য কখনো আমাদের নজরে আসে নাই। মহিলারা বলে, তখন আমরা আকাশের দিকে নজর করলাম, আকাশের দিকে নজর করে দেখলাম আকাশের তারকাগুলো সবগুলো এই সন্তানের দিকে ঝুঁকে পড়ে আছে। সুবহানাল্লাহ। মহিলারা বলে, আমরা ওই সময় আকাশের দিকে নজর করলাম, আকাশের দিকে তাকিয়ে দেখলাম আকাশের লক্ষ লক্ষ তারকারাজি এই সন্তানের দিকে ঝুঁকে পড়ে আছে। সারা ঘরটা আলোয় উদ্ভাসিত হয়ে গিয়েছে, আলোর বন্যায় সারা ঘরটা ভাসছে। সুবহানাল্লাহ পড়ে।